কালকে এক আন্টি আমাকে জিজ্ঞেস করে কোন ক্লাসে পড়ো, তো আমি বলছি যে নার্সিং কমপ্লিট, জব করি। তো বলতেছে কত বেতন পাও? বললাম যে পাই। পরে আমি ভাবলাম যে আমি ওটা জিজ্ঞেস করি, মানে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, তো আমি ওটা জিজ্ঞেস করি। তো আমি বলছি আপনি কে, আপনি কি করেন? তো আন্টি আমারে বলল আমি বাসায় কাজ করি। পরে বললাম বাসায় কাজ করেন, তো কয় বাসায় কাজ করেন? তো বলতেছে 2 বাসায় কাজ করি। পরে বললাম আচ্ছা তাহলে আপনারে কত করে দেয়? তো উনি বলল এক বাসায় দেয় হচ্ছে 6,000, আর এক বাসায় 7,000 দেয়, আর মাঝে মাঝে জামা কাপড় দেয়, একবেলা খেতে দেয়, আবার তেল দেয়, মাথায় নেওয়ার যে তেল সাবান সেটাও দেয়। পরে আমার কথা শুনে আমি চুপ, মানে কি বলবো। তখন আমার হঠাৎ মনে পড়লো যে এসএসসি কমপ্লিট করার পর, ইন্টার কমপ্লিট করার পর, 3 বছর নার্সিং কোর্স কমপ্লিট করার পর, 6 মাসের ইন্টার্নি করার পর, মানে আমাদের যে সার্কুলার দেয় তোমার হচ্ছে রেজিস্টার্ড নার্স হওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, বেতনের ঘরে যেয়ে দেখবেন বেতন 6 থেকে 8,000, বা খুব রেয়ার আছে যে 10-এর উপরে এরকম। পরে আমি ভাবতেছি যে এই যে পড়াশোনা করলাম, পরিশ্রম করলাম, এগুলো হচ্ছে টাকা পয়সা নষ্ট করা ছাড়া কিচ্ছু না। তো এখন যারা নার্সিং আসার জন্য খুব লাফালাফি করো, দয়া করে একটু ডিটেলস ঘাটাঘাটি করে তারপরে আসবা।